কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছি আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। ঠিক কিনা? আপনার আমার জানাজার নামাজের ওয়াক্ত নির্ধারণ হয়ে গেছে, কালকেও হইতে পারে। এরপরে কাফনের কাপড় কোন দোকানে জানি রেডি হয়ে রয়েছে বলা যায় না। সেই মানুষটা কিসের বাহাদুরি করে? আমার তরি বাদায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে আলান হবে সুয়াবে শেষ খাটে, কোথায় কখন করবে দাফন আমাকে সজন, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। আমার মরণের খবর শুনেই আসবে কত লোকে, সে বিদায় দিবে আমায় কেউ যাবে না সাথে, ছেলে মেয়ে কাঁদবে সবে কেউ হবে না আপন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। ঠিক কিনা? মরা লাগবে? কারা কারা মরতে চান? মরতে যারা চান না তারা হাত তুললেন না। যারা মরতে চান, মরে যেতেই হবে এই বিশ্বাসী, যারা বিশ্বাসী তারা হাত তোলেন। আল্লাহু আকবার। আপনারা দেখান, আল্লাহ আমরা তো কেউ বাঁচবো না, কিন্তু আমরা কবরে যাব, একা যাব না, তোমার সাথী চাই। সবাই চান? সবাই চান? আল্লাহু আকবার বলেন। আওয়াজ দিয়ে বলতে পারবেন? আল্লাহু আকবার বলতে পারবেন? এই হার্ট যার দুর্বল আছে সেই ব্যক্তি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন? পারবেন? যাদের হার্টের রোগী এখানে আছেন তারা 3 বার আল্লাহু আকবার বলে চিৎকার মারুন। আল্লাহর ওলির দরবারে আমি বলে গেলাম, আল্লামা কারামাত আলী জনপুরি হুজুর কাবলার নেকায় আপনি ভালো হয়ে যেতে পারেন। কথা কন না? আল্লাহর ওলিরা পারে না? ওলিদের নেগা যদি আপনার কপালে পড়ে যায়, যদি আপনার উপরে পড়ে যায়, আপনার তাকদীর বদল হয়ে যেতে পারে। ঠিক কিনা? তাহলে ওলিদের এই দরবারে এসেছেন, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হায় নাই, হায় নাই, আরো আওয়াজ আছে, আরো আওয়াজ আছে, আরো চিৎকার দিয়া বলতে হবে লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়াত। এই শেষেরটাই পেছ মারছে, আগের দুইটা ঠিক আছে। আমরা আল্লাহ চাই কি চাই না? নবী চাই কি চাই না? অলি আল্লাহ চাই কি চাই না? এখন যুগ অলিদের। কথা কন না কে? অলিরাই আল্লাহ চিনাইব, রসুল চিনাইব। একা একা মন্ত্র না যাই না, সাপের গর্তে হাত দিলে বুঝে। কথা কন না কে? এই জন্য আল্লাহ কয় আল্লাহ সাবধান, মন্ত্র শিক্ষা অলিদের কাছে বয়। তারপর অলি আল্লাহ যে সাজেশন দেয় ওই সাজেশন অনুযায়ী সামনে বাড়াও, সামনে এগিয়ে যাও। দেখবে এমন একটা সময় এসে যাবে
তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে তোমার এই চর্ম চোখে নয় অন্তর চোখে তুমি দেখতে পাইবা। আল্লাহ দেখা যায় না? যায় না? আল্লাহ দেখা যায়। কেমনে দেখা যায়? একটু পরে আসতেছি, ওইখানে কথাটা শেষ করি। কারামাত আলী জনপরি হুজুরকে নিতে আসছে, এখন কয়জন পাইছে? 4 জন। এখন এটি আসে না দিছে তো 2 জন দেখছিলাম, তো একটা মাইনাসে নেমে এলো, হয়তো 4 জন ডাবল হয়ে গেছে। একটা দৌড়ের চলে গেছে, যাইয়া হাফসে পড়ছে। দারোগা বাবু কয়, কিরে আসামি আনস নাই? স্যার আগে দম নিতে দেন স্যার। আচ্ছা খারাপ, কি হয়েছে কহ? স্যার 2 দোকানে 4 জন। শাট আপ, ধমক মারছে। এত পুলিশের জাত, ইংরেজিতে ধমক মারছে শাট আপ, মানে আর মাথা গেছে গরমে। 4 জন হয় কেমনি একই চেহারা? কয় স্যার আপনি জানেন না, আপনি যাইয়া দেখে কি অবস্থা, কি যে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ছি। আসলে তো গোলক ধাঁধা না, এটার একটা মাকাম আছে। মাকামটার হাদিসটা আমি বলি, আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। সুবহানাল্লাহ কইলো না? মুসলিম শরীফের হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এই হাদিসটার ব্যাখ্যা করব। সুন্দর হাদিসের ব্যাখ্যা তরিকাপন্থী যারা, তাদের কাজে লেগে যাবে, নিয়ে যাবেন, ব্যাখ্যা করে দেব। ভাইরা মেহরবানি করে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এটা বন্ধ করে দেন। এটা এই মাহফিলের সুবিধার্থে আমি বলি নাই, আপনার জীবন বাঁচান, আপনার ইমান বাঁচান। মাহফিলের সুবিধা নাহলে বয়ে থাকে, কারণ ওইটার মধ্যে শয়তান বসছে। শয়তান বসছে। মাহফিলে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা যেমনে খুশি সেমনে বসেন, কিন্তু বসার নিয়ম না ওইটা। সুন্নতি বসা, ইসলামিক একটা বসা, আদব কায়দা নিয়ম কানুন আছে না নাই? খ্রিস্টানদের মতন যেখানে সেখানে বসবো, আউলা ঝাউলা করে বসবো, পিঠে হাত দিয়ে এমনি বসবো, এটা জায়েজ নেই। সেই জন্যে সকলকে বলবো সামনের দিকে এগিয়ে আসুন। পিছনে যদি কেউ আসে জায়গা ছেড়ে দেন, তারা আসুক, এসে বসে পড়বে। আমরা তো এখন আর কোথাও যেতে পারবো না, ঠিক কিনা? আমি কি এখন চেষ্টা করলে বাড়ি যেতে পারবো? গাড়িগুলি তো নাই এই রেখে, আমারটা লইয়া ঠেললে যেতে। যদি কুয়াশা পড়ে তাইলে ভালো মতন টিটিট নাজিরগঞ্জ একেবারে জাগা মতন, কিল্লিগা কুয়াশা, জায়গায় জায়গায় কুয়াশা, সম্ভব না। অতএব নিরাপদে থেকে আল্লাহ রাসূলের গুণগান গাইতে থাকি, ঠিক কিনা ধরে কর? সমস্যা আছে? বাড়িতে আর যাওয়া যাবে না, এখানেই বসি। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। আল্লাহকে পাইতে হইলে রসুলের দরকার আছে না নাই? তাইলে আল্লাহ রসুল পাইতে হইলে অলি আল্লাহর দরকার আছে না নাই? এইবার শুনতে থাকুন। এখন ডাক দেখায়, যা বেটা যা শুরু করছস তোরা, আমারে 4টারই ধরে লইয়া। 4টারে আনতে গেছে, চাইয়া দেয় 4 দুগুণে 8 জন এসেছে। কি খেলাটা খেলতাছে রে বাবা! এই খেলা তো খেলতাছে, এই বেড়ায় আছে না নাই? বেড়ার তো কাম সারা, দৌড় মারছে। আবার কি হয়েছে? আসামি আনস নাই? স্যার আবার ডাবল হয়ে গেছে না? 8 জন হয়েছে না? স্যার ডাবল হয়ে গেছে। স্যারে কয় সেট আপ, কয় স্যার বারবার সেট আপ করেন না, কয় এবার আমি নিজে যাবো, কয় যাইয়া দেখে যান। কথা এখানে রাখলাম। এই প্রসঙ্গে আবার চলে গেলাম। গৌসুল আজম দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, ওনার নাম শুনছেন? শুনছেন? দেখেন কি করে উনি, অলিকুল সম্রাট। পবিত্র রমজানের দিনে গাউসে পাককে ডাকদা বলেন, শুক্রবার জুমা পড়িয়াম। এক ভক্ত ঈশা বলে, হুজুর আজকে আপনাকে আমার বাড়িতে দাওয়াত, রোজার ইফতার করবেন আমার বাড়িতে। গাউসে পাক কয় মঞ্জুর, দাওয়াত কবুল করলেন। আরেকজন ঈশা কতক্ষণ পরে বলে, হুজুর আজকে পবিত্র জুমার দিন আমার বাড়িতে ইফতার করবেন। কয় মঞ্জুর। কয় বাচ্চা নিল? কথা কন। আরেকজনে আসলো, হুজুর
আজকে পবিত্র জুমার দিন, আমার বাড়িতে ইফতারির দাওয়াত আপনার। বলে মঞ্জুর। এরকম অনেকগুলির বাড়িতে একবারই মঞ্জুর, হুজুর জন্মের খাওয়া খাইব আজকে নাকি কোন। এখন এই শুক্রবার গেল গা, 2-3 দিন পরে একজনে আরেকজনের কইতেছে আমার কপাল কত ভালো, বড় পীর সাহেব আমার বাড়িতে গত শুক্রবারে ইফতার করেছে। ও ডাক দেখো, তাই বাস বড় পীর সাহেব না আমার বাড়িতে করছে, তুমি কি কও, তুমি ভুল কইতেছো, মিছা কথা কর জায়গা পাও না। এই দুইটাই ঝগড়া লেগে গেছে। তৃতীয় আরেকজন আইসে, একাই কি হয়েছে, কই এই ঘটনা গত শুক্রবার হুজুর আমার বাড়িতে ইফতার করছে। ও কয় তাই বেড়া, তোরা দুটোটাই মিথ্যাবাদী, আমার বাড়িতে ইফতার করছে গত শুক্রবারে। কেন এই যে 3 মুখা যে ঝগড়া যে শুরু হইল, এর মধ্যে আরো 4-5টা আইছে। কি হয়েছে রে, স্বর্গ রইলে এর লোক জমা হয় না, সব কটা আল্লাহর নাম নিয়ে যায়। কি হয়েছে, এই ঘটনা, আরে আমার বাড়িতে ইফতার করছে, তোরা কস কি, তোরা তিনটাই মিথ্যাবাদী। এই করতে করতে লোকজন বেশ কিছু, সবাই একই অবস্থা। কয় রাখ, আরেকটা এক রাখ, ঝগড়াঝাড়ির দরকার নাই, এক কাজ কর, চল গৌসে পাকের দরবারে চলে যাই, গৌসে পাককে জিজ্ঞাসা করি গত শুক্রবারে সে কোথায় ইফতার করেছে, কার বাড়িতে ইফতার করেছে, তাইলে বোঝা যাবে কে সত্য কে মিথ্যা। ঠিক কিনা ধরে কর। সবাই যাইয়া হাজির হইছে। গাউসে পাকরে বলে ইয়া গাউসুল আজম দস্তগীর শেখ সৈয়দ ওয়াহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো আপনার সাথে একটু কথা বলবো। হুজুর বুঝা ফেলাইছে, কারণ এরা হলো কাশফু খোলা। ঠিক কিনা ধরে কর। তুমি আইসাও কি লিগে আমি তো জানি, ওলি আল্লাহর দরবারে আগে ওলি আল্লাহর ওয়াজটা করে নি, জানি না কত দূর যাবে, এই ওয়াজ কত দূর যাবে, কোথায় যে শেষ হবে আমি বলতে পারবো না। আমি কি বলতে থাকবো, বলবো, গভীর মনোযোগ। দলিল ছাড়া এই এম এ লতিফ নুরি কথা বলে না। কত দলিল লাগবে? আমার বাবা আমার কাছে 30 লক্ষ টাকার কিতাব থুয়ে গেছে, আমিও আবার 30 লক্ষ, এই মোট 60 লক্ষ টাকার কিতাব আছে আমার কাছে। যা আছে তুমি জীবনও বলো না, এই কিতাবের নাম আমার কাছে জমা, এমন কিতাব আমার কাছে আছে। ভাই এখান থেকে নির্যাস কিছু কথা আমি আপনাদের কাছে তুলে নিয়ে আসতেছি। আমার বাবাও একজন ফুরফুরার প্রবীণ আলেম ছিলেন, ভাই ছেলে অনেক বড় আলেম, জবরদস্ত আলেম। তার সামনে কথা কইব মাথা সোজা করে, এই বেড়া এই উত্তরবঙ্গে জমা হয়নি, বাংলাদেশে হয়নি। শোনেন, আমি তার সন্তান, মানুষ ছোট হতে পারে, আদা শুকিয়ে গেল তার ঝাল ঠিকই থেকে যায়। এখন ওয়াজের বুড়া বয়স, আমি প্রচুর প্রোগ্রাম করছি এই বছর, রাত্রে 10টা 9টার মধ্যে দিলে ওয়াজ ভালো হয়, এই হয়তো সমস্যা হইতেছে। তারপরে দোয়া চাই আল্লাহ যেন আমার কিছু বলার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। এ আল্লাহ, এই পাগল দেওয়ানা এরা তোমার তরিকার পাগল, এরা অলিদের পাগল, একমাত্র তোমাকে তোমার হাবিবকে পাওয়ার জন্য অলির দরবারে এসেছে। আল্লাহ খাস করে এই অলির দরবারে আমি অধম গুনাহগার হয়ে কিছু কথা বলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। এখন গাউসে পাক বুঝা ফেলাইছে, আস্তে আস্তে উনি বাইর হইয়া আসতে আসতে আমি এইখানে, হুজুর তো আমার সামনে আসবে, হুজুর আমারে ক্রস করে আগিয়ে যাইতে যাইতে হুজুর একটা গাছের তলায় দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? একটা গাছের তলায় দাঁড়াইছে। হিকমত দেখেন, কি প্রশ্ন হবে এটা আমি ভালো করে জানি, সেটা বুঝেই তিনি গাছের তলায় দাঁড়াইবে। বলো তোমরা কেন আসছো? হুজুর এই লোকটাই আমার পীর ভাই, কেমন মিশা কথা কয় গো হুজুর, গত শুক্রবারে আমার বাড়িতেই আপনি ইফতার করেছেন, অথচ উনি কয় ওনার বাড়িতে নাকি করছেন। হুজুর ঠিক কিনা? কয় চালা। কয় হুজুর আরেকটাই কয় হুজুর না আপনি আমার না বাড়িতে গেছেন, মানে যেই কয়জন আছে সবাই হুজুর আপনি আমার বাড়িতে গেছেন। আমার গাউসুল আজম দস্তগীর শেখ সৈয়দ ওয়াহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে জবাব আমি দেব না, একটু আকাশের দিকে গাছের দিকে তাকাও। গাছের দিকে তাকাইয়া দেখে, এই মুরিদগুলি চাইয়া দেখে গাছের ভিতরে যতগুলি পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে আমার গাউসুল আজম দস্তগীর একজন করে বসে আছে। আপনারা বাহাদাতুল আসরার কিতাব এটার মধ্যে পাবেন, গুনিয়াতুত তালিবিন এর মধ্যে পাইতে পারেন।
এরপরে তার ভালো ভালো প্রসিদ্ধ জীবনীর মধ্যে এই ঘটনাটা পাইতে পারেন। এই গৌসুল আজম দাস্তিগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এটা কোন স্তর কোন মাকাম সেটা বলতেছি। হযরতে শাহ কারামত আলী জয়পুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এখন আইছে কে? বড় বাবু, মনে আছে? বড় বাবু আইছে বরে বড় বাবু দরজার কিনারে খারাইছে বরে বড় বাবুর একটা ঝাটকা দিয়ে দিছে। কি ঝাটকা দিছে? 8 দুগুণে 16। তো বড় বাবু তো আবার একটু জ্ঞানী গুণী বেশি, এর লিগে তুমি দারোগা, নাহলে তুমি পুলিশ হইতো, ঠিক কিনা? ডাক দেখা, হুজুর এক্সকিউজ মি, ক্ষমা করবেন আপনি ওলি আল্লাহ মানুষ, বুঝতে পারি নাই হুজুর, দয়া করে আপনি আপনার নিজের শুরুতে প্রকাশ হন। এইভাবে যদি আমাদের আম মানুষ আমাদের যদি এইভাবে কারামত দেখাইতে থাকেন, আমরা কি করব? আমরা তো ধরা পড়ে যাব হুজুর। আমরা সরকারের চাকরি করি, তাদের নির্দেশ, ডায়েরি করেছে, চাকরি করেছে, কেস করেছে, আপনার নামে ওয়ারেন্ট বের হয়েছে, হুজুর দয়া করে। হুজুর তার এক সুরতে ফেরত আসলে এসে ডাকদা বলে, এই শোনো, কি হয়েছে? কি কারণে তোমরা আমাকে ধরতে এসেছো? বলে, আপনি মার্ডার কেসের আসামি। আমি আবার খুন করলাম কবে? তাই হুজুর ওই মাহফিলের মধ্যে এই ঘটনা, তার সন্তানেরা, তার আওলাদেরা আপনার নামে মামলা করেছে, সেই মামলা আমরা নিয়েছি, এই জন্য আসছি। বলে চলো তাইলে। তার তো মাটি দিছে, তার কবর কোথায়? সেখানে নিয়ে চলো। মানে কবরের কিনারে নিচে, কয়টা কার কবর? কয়টা হেই বেটার কবর। কয়টার মধ্যে কোনো মানুষ নাই, এইটার মধ্যে একটা কালা কুত্তা ঘুমাইছে। কি কইছে? কুত্তা। তো ঠিকই কইছে, কারণ সুদখোর নামাজ পড়ে না, ও তো কুত্তা। কথা কন না কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। হে বিশ্বাসী ইমানদার বান্দা, তোমাদের জন্য তাস, জুয়া, ঘুষ, সুদ, মদ, মূর্তি পূজা করা, এইগুলি সব হারাম করে দেওয়া হলো। এইগুলি হলো শয়তানের কাজ। ভাইরা, শয়তান যদি এই কাজ করে, তাহলে এই লোকটা সুদখোর আন্টি হইল শয়তানের খালাতো ভাই। তাহলে এটা শয়তান। এইটা তো মরছে একটা কুত্তারে, কুত্তা কইছে, কুত্তার এটা একটু খাড়ো হয়ে গেছে। কুত্তা মরে রয়েছে, কালা কুত্তা আবার ঘোষণা দিছে, রঙও কয়ে দিছে কালা কুত্তা। কয়ডার উড়ে পুলিশরা আবার তদন্ত করতে যাইয়া, ময়না তদন্ত করতে যাইয়া বডি উড়াই কি উড়ায় না? কথা কন না কে? এইটা এই যুগেও না ওই যুগেও আসছিল। উঠা তো উঠাইছে, উঠাইয়া চাইয়া দেখে ঠিকই একটা কালা কুত্তা শোয়া, বডি নাই। হুজুর বেকুসুর খালাল, আল্লাহু আকবার কয়। এই হলো আল্লাহর ওলি। ওলিদের নিয়ে বার্গেনিং করলে বিপদ আছে। কথা কন না কা বাবা? আমি আমার বাবার সাথে একদিন নয়, 2 দিন নয়, আমি 36 বছর কাটাইছি। আমি আমার বাবা সন্তান হিসাবে বাবাকে চিনতে পারি নাই। মাঝে মধ্যে খালি উল্টাপাল্টা যা কয় আমি সবই উল্টাপাল্টা দিই। আমার আব্বাই কয়, এই বেটা তোর শরীয়তের চোখ দিয়া যা দেহ সব উল্টাপাল্টা, কিন্তু আসলে অন্তর চক্ষু খুলে দেখ আমি কি করি। সুবহানাল্লাহ কইবেন না? এটা আল্লাহর ওলি। কারণ পুরানা আল্লাহর ওলি যারা, এগো কাছে তেজ বেশি আছে। কথা কন না কে? অলিত্বের তেজ ছিল বেশি, বেলায়াতের পাওয়ার বেশি ছিল, তাদের কাছে কামালিয়াত ছিল বেশি। আছে না নাই? জৈনপুরি হুজুরের কাছে আছে না নাই? এই খানকায় কিছু আছে না নাই? কথা কন। আপনারা বলেন এই খানকা হক? জোরে বলেন হক কিনা? আমরা সবাই মানি। আল্লাহর অলির সন্তানের, আল্লাহর অলির ব্লাড, আল্লাহর অলির রক্ত তার শরীরে বইছে। আমি তাকে অত্যন্ত ভালোবাসি। আমি যেই সেই জায়গায় দাওয়াত নিই না মিয়া, আমি যেই সেই জায়গায় চেয়ারে বসি না, গদি একটা দিলেই বসি না। এই হুজুররা আমি আরো বহু আগেই দেখছি। আফতাবনগর দাখিল মাদ্রাসায় হুজুর কেবলা আর আমি 2 জনে করেছি, ওয়াজ করেছি। হুজুর এসেছে, আমি তার কপালের দিকে তাকিয়েছি। আমি 39 বছর ধরে তরিকা নিছি, এই 39 বছরে আমার ওজিফা কামাই নাই।
যদি কোনো ব্যক্তি বলে যে হুজুর একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, ওই ব্যক্তির জানাজার নামাজ পড়তে হবে 40 বছর, কার ওজিফা কামাই নাই, এই ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে, এমন কেউ আসেন? তাহলে আমি প্রথমে হাত তুলব ইনশাআল্লাহ। আমার ওজিফা কামাই নাই, এখন তো ওজিফা আরো অনেক বেশি। মক্কা মদিনায় যেদিন ঘুরে আইছি আমি তো ওজিফা আরো বেশি বাজাইছি ভাইরা। এখন ওলি আল্লাহদের খেলা কেউ বোঝে না, এদের খেলা কেউ বোঝে না। বলতে থাকি, বলছিলাম আল্লাহ দেখা যায় কি যায় না? যায়, দেখা যায় না। এই চোখ দিয়া দেখা যায় না। খবিশের বাচ্চা কতরি বাংলাদেশে এক জাক আছে, ডন মাইন্ড, চিন্তা করেন না। আমার আবার একটু মুখ খারাপ হয়ে যায় মাঝে মাঝে। কুত্তার বাচ্চা রে কুত্তার বাচ্চা না করলে নিজেও কুত্তার বাচ্চা হয়ে যায়। কথা কন না কেন? হারামির বাচ্চা রে হারামির বাচ্চাই কইতে হয়, ওরে কোনোদিন ভালো পাওয়া যায় না। এক জাক মোল্লার গোষ্ঠী বাইরে গেছে গা ইহুদিদের ডলার লইয়া। এরা উল্টা পাল্টা ফেসবুক খুললেই দেখবেন, ইন্টারনেট খুললেই দেখবেন শবে বরাত নাই, কথা কন না কেন? শবে মেরাজ নাই, নবীর মেরাজ হয়ই নেই, কয় মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। অথচ আল্লাহর কোরআনে ডাইরেক্ট আছে, এই জন্য মাথাটা গরম হয়ে যায়। সত্য কথারে যখন মিথ্যায় পরিণত করে তখন মাথা আমি আর বসে থাকতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথমেই বলে দিছে রাসূলের মেরাজ সশরীরে হয়েছে। তুমি যদি মিথ্যা কথা আমাকে বুঝাইতে থাকো, আমি তোমার কথা বুঝবো না, উল্টা লাথি গুতা কয়েকটা দিয়ে দেব। কথা কন না কে? ডাইরেক্ট আল্লাহর কোরআনে দলিল, হাদিসে আর যাব না। এবার আসেন, এখন কয় পীর মুরিদি হারাম, এটা জায়েজ নাই। তোর বাপে পিসাবের কাছে যাইয়া তোর জন্য দোয়া চাইছে, তারপর তুই মোল্লা হইছিস। মোল্লা হওয়ার পরে তারপরে তুই বিদেশে যা গেছিস, হয়ে গিয়ে ডলারে বেচা কিনা খাইছিস, ঠিক কিনা ধরে কর? এই সমস্ত মানুষরা ও অলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয়। যাদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে তারাই অলি আল্লাহদের শানে বেয়াদবি করে, ঠিক কিনা ধরে কর? শোনেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিদের কথা বলতে যে এখানে কথা আসলো। নবীজি আবার মেরাজের থেকে ঘুরে আসলেন। আসলে পরে রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? নবীজি ডাক দিয়ে বলেন, এরে সাহাবীরা, আমি আমার আল্লাহকে দেখব কিভাবে? আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমার সঙ্গে দেখা দিয়েছে। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার আল্লাহরে আমি এমন ভাবে দেখেছি, আমার নজর এই দিক সেই দিকে হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে বাতিলি ব্যাগ সব ভাইয়া দিব কপালে আমার যা আছে, আছেন না নাই? আছেন? বাতিনি ব্যাংক সব ভাইয়া দিব। অলি আল্লাহর কাছে কিছু নাই। ওই চোখ তৈয়ার করো, কথা কন না কে? শোনেন, এখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এ বাবা পায় চা দাও তো গরম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহরে দেখছেন। আচ্ছা আরেকটু বলি, এখানে আরেকটু বাড়াই কথা। সেটা কি? আল্লাহর তাআলার সঙ্গে আল্লাহর দেখা, রাসূলের দেখা কেমনে হয়েছে দেখেন, আপনি বুঝতে পারবেন। এই চা, এটা আমার মুখের কাছে আনলাম, মুখের কাছে আনলাম, আমি দেখেছি না, না দেখে আমি কোন জায়গা দিয়ে এটার চুমুক মারবো, কথা কন না কেন? আমি দেখছি, আমি আল্লাহর কাছে চলে গেছি। কেমনে দেখেন? আল্লাহ কি কয়, রাসূলও কি কয়, আল্লাহ কি কয়? সূরা বনী ইসরাঈলে বলে, সুম্মা দানাম ফাতাদাল্লাহু ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমন নিকটে আমরা আল্লাহ তাআলা একেবারে কাছে কাছে চলে গেছে, একেবারে দুইজনের ভিতরে এমন ভাবে। তাফসীরে জালালাইন শরীফটা খুলে দেখেন রে বাবা, এই জালালাইন শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা রাসূল দুইজনের অবস্থাটা কেমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তলবারির একটা খাপ থাকে কি থাকে না? তলবারিটা খাপের মধ্যে যেমনে থাকে, আল্লাহ আল্লাহর রাসূল ওইরকম ভাবের হয়ে গেছে। তীর আর ধনুক যেইভাবে থাকে, তীর ধনুকের ভিতরে ঢুকে গেছে, সেই রকম আল্লাহ আল্লাহর নবী ওই রকম হয়ে গেছে। কিছু কিছু লোকেরা ফতুয়া দেয়, অগো ফতুয়ার কিতাব থেকে একটা ফতুয়া দিই।
কি কয়? लैलतुल मेराज किया है रंग दिखलाती है आज, लैलतुल मेराज किया है रंग दिखलाती है आज, आशिकू माशिकू बेपर्दा मिलती है आज, रंजुना जेलम तरानी ताकिया मूसा की साद याम तो आरिनी के बशारत अर्जुलती है आज, अहद ने सूरज अपना जलवा दिखलाया मोहम्मद के लिए, बुलाओ फिर किस तरह से कोई उसका मर्तबा जाने। তিনটা ইবারত পড়লাম কিতাব থেকে। প্রথম জিজ্ঞাসা করালো রাসূল আর আল্লাহ তাদের মধ্যে কোনো পর্দা ছিল কি? লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দিখলাতি হায়াজ, আশিকু মাশিকু বেপরদা মিলাতি হায় আজ। ওই আয়াতের ব্যাখ্যা ডাক দিয়ে বলেন না, তাদের মধ্যে কোনো পর্দা ছিল না, আশিক মাসুকের মধ্যে কোনো পর্দা ছিল না, একজন আরেকজনের ভিতরে ঢুকে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় প্রবীণ আলেম আল্লামা সৈয়দ আহমদ ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, দুই মোম এক জায়গায় করলে, দুই মোমের বাতি এক জায়গায় করলে যেমন হয়, আল্লাহ আল্লাহর নবী জাতে নূরে দুইটা মিলিয়ে গেছে। বুঝাইতে পারছি? নবী নূর না মাটি? নবী নূর না মাটি? নবী নূর। এহেন আবার আমুন একটু করে, এহেন আবার আসবেন, বেশি বেশি চা দেবেন, ঠান্ডা। এখন শোনেন, ইজ্জত কিন্তু মাইরা লামু, খবরদার আমার চা দিতে বলেন, খবর নাই, টনটনা আর পাতলা লিগার, লিগার পাতলা। শোনেন, পাইলাম একটা শ্লোক, দ্বিতীয় শ্লোক, রঞ্জুনা যে লন্তারানি থাকিয়া মুসা কি সাদ ইয়ান্ত আরনি কে বাশারাত আরজুলাতি হায় আজ। মুসা নবী কোথায় যায় কথা কইতো? কোহরে, তুরে পাহাড়ে, ওখানে যে কথা বলতো। কথা বলতে বলতে একদিন ডাক দেখায়, আল্লাহ তাআলা আমি তোমারে দেখতে চাই। শুধু নামই তো শুনি, তোমার কথাই শুনি, তোমারে দেখতে মনে চায় না? আমার তো দেখতে মনে চাই, এত কথা বললাম, এত কথোপকথন হয়, দেখলাম তো না, একদিন আমার একটু দেখাও। এরা এমন দলিল দেখে, মুসা দেখে নাই, নবী দেখে কেমনে? ওরে ছাগলের ঘরে ছাগল, কোথায় মুসা আর কোথায় আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কার সাথে কার তুলনা দেশ বেটা? বনি ইসরাইল কওমের মুসা আখিরি জামানার নবীর একটা উম্মতের সমতুল্য পাওয়া। কথা কন না কে? এটাও বুঝে না। নবী মুসারে আল্লাহ হাবিবুল্লাহ কয় নাই, কইছে? কথা কইছে আল্লাহর লগে মুসা কয় তুমি কালিমুল্লাহ, কথা বলো আমার সাথে। কিন্তু মুসা পাগল আল্লাহর জন্য। মুসা, ঈসা, ইদ্রিস, ইয়াহিয়া, আদম, ইব্রাহিম, সুলাইমান, দাউদ সব নবীরা আল্লাহর জন্য পাগল, আর আল্লাহ তাআলা খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল। সুবহানাল্লাহ। এখন এই দুইটার মধ্যে কতটুক তফাৎ হইতে পারে? মেলা, আকাশ পাতাল। ভাই বুঝতে পারছে? আশিক যারা, দুশ্মন না, আশিকে নবী যারা, তাদেরকে একটুখানি গাই মারলেই পুরাটা বুঝে যায়। কথা কন না কে? আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে কয় আনা হাবিবুল্লাহ। মিশকাতের হাদিস আছে, আমি কইলাম আল্লাহর দোস্ত। মুসা নবী আল্লাহর দোস্ত নয়, ইব্রাহিম নবী আল্লাহর দোস্ত নয়। আল্লাহরে খুশি করতে যাইয়া নিজের কোলারে কুরবানি দিতে গেছে, দিছে না? এইভাবে সব পয়গম্বর আল্লাহর রাসূলের আল্লাহর পাগল ছিল, আর আল্লাহ খোদ তার হাবিবুল্লাহ নবীর পাগল ছিল। কেমন পাগল জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুরে যাই আল্লাহরে দেখতে চায়। আল্লাহ কয় লাম তারানি, আল্লাহ কয় দেখতে পারবি না। উনি কয় না আমি দেখবো, আল্লাহ কয় না, আল্লাহ কয় না। এই জন্য কবি বলে, গুফতে মুসা বাকুদাদার কোহে তুর, গুফতে মুসা বাকুদাদার কোহে তুর, গুফতে আহমদ বাকুদাদার আরশে নূর, গুফতে আহমদ বাকুদাদার আরশে নূর।
কিতাবের এবারত উর্দু না জানা থাকলে কিতাবের মজা পাওয়া যায় না। ওরা তো কিতাব পড়ে না, তাইলে সম্মান বুঝবো কেমনে? কবি ডাক দিয়ে বলতেছে, মুসা নবীর শখে কথা বলেছে আল্লাহ কোহে তুরে, আর আমার রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কথা বলেছে আরশে আজিমে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আল্লাহ তারে দাওয়াত দিয়ে নিয়ে গেল মেরাজে, কথা হইছে। এত কাছে যে গেল, কথা হয় নাই? এত কাছে, এইখান থেকে পৃথিবীর থেকে লক্ষ 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 7 আসমান পেরিয়ে তার যাইতে যাইতে একটা জগৎ আছে, আগুনের জগৎ। সেখানে কোনো রক্তে মাংসে গড়া কোনো মানুষ প্রাণী সেখান থেকে ফিরে আসতে পারে না, সব শেষ। এরপরে উপরে আরেকটা জগৎ আছে, আজকের বিজ্ঞান বলে উপরের থেকে চাপ মারে বায়ু, নিচের থেকে চাপ মারে বায়ু, এমন একটা জায়গায় আছে সেখানে কোনো প্রাণী যাইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোরাক নিয়ে ঠিকই সেজদা ঢুকছে। সুবহানাল্লাহ। এইভাবে যাইতে যাইতে তিনি সেই আরশে আজিমে চলে গেছে, লা মাকাম পর্যন্ত চলে গেছে। কেন? হেরে নিল আল্লাহ। নেওয়ার পরে আল্লাহর সাথে কথা হলো, আল্লাহকে সাথে দেখা হলো, আল্লাহ তাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, হাদিসে বুখারীতে আসে। তো পাগল বুখারীর ইবারত এখানে যদি আমি, আমার কাছে আছে এখনো, বুখারী আমার পকেটে আছে, এবারত নিয়ে এলো অন্য দিকে যাইব, যাকে ওই দিকে না গেলাম। এখন মূল কথা হলো রসুল দেখছে আল্লাহরে, দেখছে না? এবার আসে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর আল্লাহরে দেখে কিনা? এইখানে কথা, এই প্রসঙ্গ নিয়ে কথা বলতেছিলাম। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন কোন নবীজি আপনি আল্লাহকে দেখেছেন? আমরা কি আল্লাহকে দেখবো নি গো নবীজি? আবার নবী ডাকতে বলে, না না, তোমরা আল্লাহকে দেখবা না, আমি আল্লাহকে এই কপালের চোখ দিয়া দেখছি, তোমরা আল্লাহরে দেখবা না। এই কথা বললে সাহাবায়ে আজমাইন যারা, তারা বেজার হয়ে গেছে। রহমতের নবী দেখে সাহাবীরা বেজার হয়ে গেছে। আমার রাসূল ডাকদা বলে, না না, বেজার হইও না, সুসংবাদ আছে। সুসংবাদ দেয় কি? আল্লাহ। কার মাধ্যমে? তারপরে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনারে পাঠাইলাম এই দুনিয়ায়, আমি আপনারে পাঠাইলাম শাহিদাও, আপনি হলেন শাহিদাও, সাক্ষীদাতা, আপনি সাক্ষ্য দেবেন গো নবীজি। আপনি বলুন আল্লাহ এক, জান্নাত আছে, জাহান্নাম আছে, এইগুলি দেখা যায় না, হাতে দেখাইয়া দিয়া বলা যায় না এই যে আল্লাহ, এই যে জান্নাত, এই যে জাহান্নাম। ওগো নবীজি, আমি আপনাকে বলে দিয়েছি, আপনি বলে দেন আল্লাহ আছে, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি বলে দেন। নবী বলে নাই, নবী সাক্ষ্য দিল। সাক্ষ্য তো রাসূল দিছে। এরপরেরটা আবার কি? আয়াতের আরেক শব্দের মধ্যে আসছে শাহিদাও, তারপরে আসছে মুবাশশিরা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নাযীরা শব্দের অর্থ হলো দেখনে ওয়ালা, যিনি দেখেন। কথা বলেন না কেন? কথা কয় না। নবী কি দেখে? আল্লাহরে দেখছে। শুধু আল্লাহই দেখেনি। ও মুসলমান, এইখানে যারা বসে আছে, এই প্রত্যেকটা মানুষের নাম আমার জানা আছে? কারো জানা আছে? কারো জানা নাই? মাবুদের জানা আছে? আল্লাহর যদি জানা থাকে, তার হাবিবের জানা আছে? কেমনে আছে? এই তো দরিয়া লাইছে। কেমনে আছে? আল্লাহর নবী বলেন, আমি সবাইকে দেখি। কেমন ভাবে দেখি? শোনো, বুখারীর থেকে একটা হাদিস বলি, এবারত বলি, আর আগে এই ঘটনাটা আমি জানাইয়া দেই। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেছেন। মাগরিবের সময় আজান হচ্ছে। আজান দেয় কি?
আযান দেয় কি? হযরতে বেলাল অথবা কে? মুয়াজ্জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আযান চলতেছে মাগরিবের সময়, কেউ ওযুখানায়, কেউ প্রস্রাবখানায়, কেউ টয়লেটে। কয় জায়গা হইল? ওযুখানা, প্রস্রাবখানা, টয়লেটখানা। অজু করতে 3 মিনিট, প্রস্রাব করতে 3 মিনিট, হইল 6 মিনিট, টয়লেট করতে 6 মিনিট, হইল 12 মিনিট। যারা শুধু অজু করে 3 মিনিটে দৌড়ে যে নামাজে দাঁড়াইছে। স্তর হইল 3টা। মসজিদে নামাজ পড়তেছে, সময় কম মাগরিবের। গভীর মনোযোগ। মাগরিবের নামাজের রক্ত সবাই দাঁড়াইতে পারে না একসঙ্গে। প্রথম কাতার ভরে গেল, দ্বিতীয় কাতার হইল, তৃতীয় কাতার হইল, চতুর্থ কাতার হইল, পঞ্চম ষষ্ঠ কাতার বাড়তেই আছে। ষষ্ঠ কাতারের মধ্যে নবীজির এক সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি ষষ্ঠ কাতারে দাঁড়াইলাম, এই অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকবীরে উলা পাই নাই। আমি দেখতেছি কেরাত রাসূল শুরু করে দিয়েছে, আমি তার মধ্যে 6 নম্বর কাতারে যাই দাঁড়াইছি। আল্লাহু আকবার। নবীজি নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আব্দুল্লাহ বিন রাওহা, আবার তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ হয় নাই, কারণ কি? নবী ডাক দিয়ে বলে, তোমার পরনের কাপড়টা টাটনির নিচে পড়ে গেছে। পুরুষের জন্য টাটনির নিচে কাপড় পরিধান করা হারাম, হারাম, হারাম। আর মহিলাদের টাটনির উপরে পা কাপড় তোলা হারাম, হারাম, হারাম। এখন মহিলারা সাজগুজ করে আর এই টাটনির নিচে কাপড় তুইলা রাস্তা দিয়া হাঁটে। আমার সামনে পড়লে আমি বলি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনারা কি কইবেন? কথা কন না, সহিহ বুখারীতে আসছে। হ্যাঁ, ওই 2 জোড়া আগুনের জুতা পরাই দিব। বেশি বেশি বাহাদুরি করলে দিয়ে দিব 2 জোড়া। আবু তালেবরে দিব, এই লোক আপনারও দিয়ে দিব। এই আমার ভাইরাম, এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে সালাম ফিরাইলে দেখা যায় কত দূর। হাদিস শরীফের মধ্যে আছে, সালাম দেওয়ার সময় তুমি কাদের দিকে তাকাও, অন্য দিক তাকানো যাবে না। এলে এই পর্যন্ত দেখা গেলে পিছনে কিছুই দেখা যায় না, সামনে তো কিছু দেখা যায় না, ডাইন দিকে বাম দিকে পুরাপুরি কিছু দেখা যায় না, পিছনে কিছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কোন নবীজি, আমি তো আপনার পক্ষে আপনার থেকে ষষ্ঠ কাতারের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়েছি, আমার পরনের কাপড়ের টাটনির নিচে পড়ে গেছে, এটা সঠিক, কিন্তু জানতে চাই আপনি দেখলেন কিভাবে গো নবীজি? বলতে লাগলেন, দিনের নবী ডাক দিয়া বলতে লাগলেন, ইন্নী আরা মা লা তারাউনা। তিনি বলেন, ইন্নী আরা মা লা তারাউনা। তিনি বলেন, আমি দেখতেছি, আমি কেমন দেখি? ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যাহরি। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। কিতাবুস সালাহ পড়ে দেখেন, বুখারীতে আছে। নবী আমার ডাকটা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করিয়া বলি, তোমরা তো আমি নামাজ পড়ি, নামাজের সময় আমার মুখমণ্ডল দেখতেছো, কাবার দিকে আমি তাকাইয়া আছি।
আমি কাবার দিকে তাকাইয়া থাকলে কাবা পর্যন্ত দেখি না, না আমি কাবা পর্যন্ত দেখি না। ওয়াল্লাহি ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম, আমি নবীজি সামনের দিকে চাইয়া যেমন দেখি না তাকাইয়া আমি তোমাদের পিছনেও দেখি। আল্লাহু আকবার, কি বলবেন না? এই হলো আমার রাসূল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কি দলিল ছাড়া হইতেছে? কোন মৌলানা থাকলে আমার কাছে আইসো বাবা, বুখারীর ইবারত নিয়ে আসো, আমার কাছেও আছে। নাইরাটা চাও, জের জবরটা দিয়ে চাও, দোনোটাই আছে। শোনেন, এখন ডাক দিয়া বলতেছে আমি না দেখিয়া পিছনের দিকে দেখতেছি। ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। এখানে আরেকটা হাদিস ঢুকাইলাম, ওই হাদিস আবার আসতেছি। ডাক দিবেন, আমি সামনের দিকে চাইয়া যেমন দেখি না তাকাইয়া ডাইনে দেখি, সামনের দিকে চাইয়া যেমন দেখি না তাকাইয়া বামে তেমন দেখি, না তাকাইয়া পিছনে দেখি, না তাকাইয়া উপরের দিকে দেখি, লা মাকাম পর্যন্ত দেখি, না তাকাইয়া জমিনের তলদেশ পর্যন্ত দেখি। আমি নবীজির চোখের আড়ালে আল্লাহর আলমের কোনো কিছু চোখের আড়ালে নাই, সব কিছু আমি দেখি। এখন কয় রুকু দেখলাম, রুকু হুকুম ওয়ালা খুশু হুকুম, হলো খুশু হুকুম। এর ব্যাখ্যা এই ওই শব্দের অর্থটা হলো কি জানেন? এই অন্তরের ভিতরে। এই কথা বলে কে? হাদিস বলা হচ্ছে, খবর তো, কথা বলবেন না। নবীজি কথা বললে কোনো সাহাবীরা কথা বলতেন না, এমন ভাবে বসে থাকতেন পাখি এসে মাথায় বসে থাকতো, সাহাবীটা রিবেতেন এত ইজ্জতের সাথে। আর আমরা কোরআন হাদিসের আলোচনা করতে গেলে এমন কিসসা কাহিনী ভিতরে বইয়া শুরু করে দেয়, এগুলো ঠিক না। এটা শানে রিসালাতের শানে বেয়াদবি। আপনি জানেন না, মদিনা শরীফ যান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে স্বর্ণের অক্ষরে পেঁচাইয়া পেঁচাইয়া রসুলের শানে কত আয়াতে কারিমা লেখা আছে। টাইম কম, আমি যে কতবার রওজা মুবারকে গেছি জিয়ারত করতে আমি নিজেও কইতে পারি না। তো ওখানে যাই একদিন গুছাইলাম যে পেঁচাইয়া পেঁচাই কি লেখা, তো একটার লগে মিলাইলাম, মিলাই দিই হ্যাঁ এইটা আছে সূরা আম্বিয়ার মধ্যে এটা আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনার এই পৃথিবী একটা জগৎ, এছাড়াও আরো জগৎ আছে, চন্দ্র একটা জগৎ, সূর্য একটা জগৎ, প্রত্যেকটা তারকারাজি এক একটা জগৎ, এই পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড় এক একটা তারকা, এরকম কোটি কোটি তারকা আছে। সমস্ত জগৎ সমূহের রাহমাত আপনি নবী। এটা আমরা খালি কই না, আমাকে বাংলাদেশের কোরআনের মধ্যেও নাই, খালি কোরআনে আছে তাই না, মদিনায় আল্লাহর নবীর রওজা মোবারকের উপরে তাও সোনা দিয়া লেখা, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাও সোনা দিয়া লেখা। ওরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানলে হইব, মুহাম্মাদরে মানতে হইব না, ওটার দরকারই নাই, কোনো দলিলই নাই। ওরে ছাগলেরা, মদিনায় দেখাইলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা শরীফের গিলাফের মধ্যে দেখলাম, রাইতে গেছি কাবা শরীফের গিলাফে চাইয়া দেখতেছি জল সাবার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা মানবো না ওইটা মানবো, ওরটা মানবো না এইটা মানবো, কথা কর না কেন, ওইটা মানবো, দলিলে যেটা আছে সেইটা মানবো। ওদের কথা মানার কোনো টাইম আমাদের নাই। আমাদের বোকা বানাচ্ছ মিয়া, তুমি ডলার খাইয়া তুমি অন্ধ হয়ে গেছো, আমরা অন্ধ হয়ে যাই, আমাদের ইমান বিক্রি করি না, ঠিক কিনা? তাহলে জীবন চলে যাবে তবু ইমান, আমাদের ইমান ছাড়বো না, ঠিক কিনা? ওহুদের ময়দানে যাই দেখেন, যারা হাজী সাহেব আছে ওহুদের ময়দানে যাই দেখেন গা, একটা না দুইটা না কয়জন 70 জন সাহাবী শহীদ হইয়া ওহুদের পাহাড়ের পাদদেশে শুয়ে আছে, ঠিক কিনা? জোরে কর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন, নবীজি বললেন যে ওহুদের ময়দানে কয়জন শহীদ হয়েছে? হুজুর 70 জন শহীদ হয়েছে, আপনার চাচা হযরতে আমির হামজাও শহীদ হয়ে গেছে। নবী কাঁদলেন,
ডুকরিয়ে কাঁদলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কত সাহাবীরাই তো মারা গেল, আপনার চাচা মারা গেল, দুনিয়া শহীদ হয়ে গেল, আপনি কাঁদতেছেন গো নবী? কয়, তোমরা জানো না আমি আমার বাপকে দেখি নাই, বাপের আদর পাই নাই, মায়ের আদর পাই নাই। আমার এই চাচা আমাকে কত আদর করেছে, কত ভালোবাসা দিয়েছে, আজকে আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোমরা আমার সঙ্গে মদিনায় চলো, সবাইকে এইখানে মাটি দিয়ে দাও, আর আমার চাচার লাশখানা আমার সঙ্গে নিয়ে মদিনায় চলো। অহুদের পাহাড় থেকে, মদিনার থেকে অহুদের পাহাড় হলো আপনার 3 কিলো উত্তরে, আর মদিনাটা অহুদ পাহাড়ের থেকে মদিনাটা হলো দক্ষিণে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতে রাসূলের চাচা হযরতে আমির হামজার লাশখানা উঁচু করে তারা ধরে ধরে আনতেছে নবী আমার সামনে, আর সাহাবীরা পিছে করে সেই লাশ বহন করে নিয়ে আসতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনে একটু তাকাইয়া দেখেন গো নবী। নবী ডাক দিয়া বলেছে, কি হয়েছে নবী গো? পিছনের দিকে তাকান। আপনি বলেছেন আপনার চাচার লাশখানা মদিনায় নিয়ে আসতে বলেছেন, আপনার চাচাকে মদিনায় রাখবেন আদর করে, সোহাগ করে। নবী গো তাকাইয়া দেখেন আপনার চাচাকে লইয়া মদিনার দিকে আউগাইতে আসি গো নবীজি। আপনার চাচার সঙ্গে অহুদ পাহাড়টাও সামনের দিকে আগাই আসতেছে গো নবীজি। নবী সাইয়া দেখে, হা, অহুদ পাহাড় আইতেছে লগে লগে। নবী ডাক দেখায়, এই অহুদ পাহাড় আমারে ভালোবাসে, আমরাও অহুদ পাহাড়কে ভালোবাসি, আমরা জান্নাতে যাব, অহুদ পাহাড়টাও জান্নাতে যাবে। নবী ডাক দেখায়, ও সাহাবীরা, তোমরা জানো না আমার চাচারে অহুদ পাহাড় ভালোবাসে, অহুদ পাহাড় আমার চাচারে মদিনায় নিতে দিব না, এই জন্য এই অহুদ পাহাড় এইভাবে পিছনে পিছনে হেঁটে আসতেছে। এই 70 জন সাহাবীর পাশে একটা কবর আছে, অনেক বড়, লম্বা, চওড়া। এইখানে আমার চাচাকে রেখে দাও, আমির হামজাকে ওইখানে রেখে না গেলে এই অহুদ পাহাড় মদিনা শহরের সঙ্গে যোগ হয়ে যাবে। বুঝাইতে পারছি কথা? যেইভাবে আসতে লাগছে, 9 কিলো লম্বা, প্রশস্ত, দৈর্ঘ্য 9 কিলো, প্রশস্ত হলো 3 কিলো। তার অপোজিটেই হলো বিমানবন্দর, মদিনা বিমানবন্দর। এখন শোনেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখানে রেখে গেলাম, আবার আসবো। আমার নবী কি করলেন? আল্লাহরে দেখলেন, প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহ নবীদিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখবো? বলে না। সবার মুখটা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মলিন করো না, আমি তোমাদেরকে সুসংবাদ দিছি। কি? শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শাহিদাও, আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়া শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শোনো, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি। এই নিয়ামত থেকে আল্লাহ তোমাদেরকে মাহরুম করবে না, তোমরাও আল্লাহরে দেখবা। সুবহানাল্লাহ করবেন না? তাই কিভাবে দেখবা? পার্থক্য কি? আমি এই কপালের চোখ দিয়া আমি দেখেছি আমার আল্লাহকে, তোমরা এই কপালের চোখ দিয়া দেখবা না, অন্তরের মধ্যে 2টা চোখ আছে, ওই চোখ দিয়া তোমরা দেখতে পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো দলিল দিচ্ছি, এইবার আসেন। অন্তর চোখ, নবী এই কটা কইলেন। অন্তর চোখ আছে কোথায়? কার কাছে আছে? কোন ভার্সিটিতে আছে, কলেজে আছে, মাদ্রাসায় আছে, কোন মৌলানা সাহেবের কাছে আছে? আছে কার কাছে? একজন ফকিরের কাছে, একজন আল্লাহর ওলির কাছে আছে। তার কাছে বসলেই অন্তর্চক্ষু খুলে যাবে। তিনি যদি সত্যিকারের বেলায়েতওয়ালা ওলি হয়, তাহলে আপনার ওই কলবের দিকে এলকা করবে, দৃষ্টি নিক্ষেপ করবে, তাকাবে, তাকাইলে ওই ভিতর দিয়ে কিছু দিয়ে দিব। কথা কয় না? দিতে পারে কি পারে না? দলিল দেওয়া দরকার না? না খালি কইলি? দলিল দেওয়া দরকার আছে না? হাদিস থেকে শোনেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস শোনেন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه المتفق عليه متفق عليه। ওই দুইখানে বিশুদ্ধ হাদিসকে বলা হয় বুখারী মুসলিম শরীফকে বলা হয়। আল্লাহর নবী বলেন, ওই পর্যন্ত ঈমানদার
হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা সব কিছু এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানে মুমিন হতে পারবে না। এটা কার কথা? গভীর মনোযোগ। হাদিসের অর্থ হয়ে গেল। এবার আরেকখানা হাদিস আসছে এখানে। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুখারীতে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার আত্মার থেকে জানের চাইতে ভালোবাসতে পারি নাই। হযরতে ওমর এই কথা যখন বললেন, হুজুর সত্য কথা, আমার মনের থেকে আপনার আমি ভালোবাসতে পারি নাই এখনো। নবী ডাকতে বলেন, ওমর রে, তাইলে ঈমান নিয়ে কবরে যাইবা কিনা সন্দেহ আছে। তুমি মুমিন হইতে পারো নাই, মুমিন হইয়া কবরে যাইতে পারবে কিনা সন্দেহ আছে। এই কথা বললেই হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই হলো আইন, আল্লাহর কথা আইন, নবীর কথা আইন। নবী যখন এই কথা জানাইয়া দিল, হযরতে ওমর ভেলভেলাইয়া কান্না শুরু করে দিল। আল্লাহর নবী ডাকতে বলেন, ওমর রে, কান্দিস না রে ওমর, তালিয়া ওমর, এই দিকে আসো। ওমরকে কাছে আনলেন, আনার পরে দিয়া আল্লাহর নবী কি করলেন, ওমরের এই কই উপরে একটু হাতটা রাখলেন, রাইখাবার নিয়ে আসলেন। ওমর এইবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনার এত ভালোবাসি গো নবীজি, আমার মনে চাই ও গো নবীজি, আমি আপনার মহাব্বতে, আপনার প্রেমে আমার জীবনটা আপনার কদমে শহীদ করে দেই, আবার জীবিত হই আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই আবার শহীদ হয়ে যাই। এইভাবে বলা শুরু করে দিল। নবী আবার ডাক দেখো, ওমর রে, এইবার তুমি কামেলে মুমিন হয়েছো। এইখানে একটা পয়েন্ট, টু দা পয়েন্ট, সেই পয়েন্টটা ধরাই দিই, আপনারা এখন ধরেন নাই, বুঝতে পারছেন কিছু? এর বেলায়েত আছে। ওই যে কইছিলাম, আল্লাহর ওলিরা নজর দিয়া একজনে ভালো কলমের দিকে হালকা করলে তারে ওলি আল্লাহ বানাই দিতে পারে। এখানে একটা আছে, বেলায়েত আছে। সেটা কি? ওই যে ওমর কইল যে নবী গো, আমি আপনার আমার জানের চাইতে ভালোবাসতে পারি নাই। পরে রসুল এখানে হাত দিলেন, হাত দিয়ে হাতটা উঠে নিয়ে আসলেন। এখন বারবার কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আমার জানের চাইতে ভালোবাসি, ইচ্ছা হয় আপনার কদমে আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। একটু আগে কইল কি, এখন কয় শহীদ হয়ে যায়, জানের চাইতে বেশি ভালোবাসি। নবীজি হাত দিয়ে দিলটা কি? কথা কয় না, কথা কর না কে? এমন কোন মুহাদ্দিস আছে আমার এই কথা উদ্ধ করতে পারে? এমন কোন তো আলেম মৌলানা সাহেব, বিখ্যাত প্রখ্যাত যত বড় ইন্টারন্যাশনাল আলেম হোক, আমার এই কথা উদ্ধ করতে পারবে না। কারণ তুমিও জানো, কও না অনেক সময়, তুমিও জানো এটার মধ্যে বেলায়েতি ফয়েজ দিছে। আল্লাহর ওলিরা দিলে বেলায়েতি ফয়েজ দেয়, আর নবীরা দিলে এইটার মধ্যে মুজিজার ফয়েজ দেয়। আল্লাহু আকবার। জিনিস একটা, ভাণ্ড দুই ভাণ্ডে যাইয়া নাম হইছে দুই রকমের। কথা কন না কে? একটা হইল আল্লাহর পক্ষ থেকে যেটা মানে হঠাৎ আচমকা একটা কিছু হয়ে যায়, অসাধারণ জিনিস সাধারণে এসে গেল, যেটা অসম্ভব জিনিস সম্ভব হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে হয় কুদরত, নবীর পক্ষ থেকে এরকম কিছু হইলে হয় মুজিজা, আর ওলিদের পক্ষ থেকে এই জিনিসটা যদি হয় তাহলে হইয়া যায় কি কারামত। আউলিয়ায়ে কারামতে হকুন আকায়েদে নসফির মধ্যে আসছে। কিতাব তো পড়ে না মোল্লার গোষ্ঠী, পড়লে কি বই তলে হেরে থুইয়া দেয়, ওইটার বাইর করে না। শোনেন এবার, এখন কি হইল, নবীজি কি ঢুকাইলেন? এখন নবীজির কাছে এই পাওয়ার আছে, তারও নায়েবে নবী ওয়ারিসাতুল আম্বিয়া এই পাওয়ার আছে না নাই? এই পাওয়ার না থাকলে কিভাবে দিনের খেদমত করব? ওলিদের কাছে অলিত্বের পাওয়ার কারামত যদি না থাকে, তাহলে দিনের খেদমত তারা করতে পারবে না। এই ইতিহাস যদি বলতে যাই, আমার মাথার মধ্যে এতগুলি চাপছে হন। এই ইতিহাস মুজাদ্দিদে জামান থেকে এবং শাহ কারামত আলী জৈনপুরীর কথা এইভাবে বলতে গেলে, অলি আব্দাল কুতুবদের কথা বলতে গেলে একেবারে অনেক কথা 2, 4, 5 মাহফিল শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না। অলিদের পাওয়ার আছে না নাই? সবাই বলেন। যা যদি থাকে বলেন আছে, যদি বিশ্বাস করেন তাহলে কোন আছে, আর যদি না থাকে তাহলে চুপ করে বসে থাকেন। আছে না নাই? আছে না নাই? আরো জোরে কাও, আছে না নাই? ওলিদের পাওয়ার না থাকলে আল্লাহ নাই। কথা কয় না কেন? নবী নাই,
আল্লাহর জিনিস দিছে রসুলের কাছে, ওইটা আইছে আল্লাহর কুদরত রসুলের ভিতরে। যখন রসুলের ভিতরে আল্লাহর ভাণ্ড থেকে যখন রসুলের ভাণ্ডে আসছে, নবুয়াতে শানের সালাতের ভাণ্ডে আসছে, তখন হয়ে গেছে কি মজেজা। আর এইটা যখন বেলায়েতের ভাণ্ড পরিবর্তন হইয়া বর্তন পরিবর্তন হইয়া যখন অলিদের কাছে আসছে, ওই একটাই জিনিস তখন হয়ে গেছে কারামত। বুঝাইতে পারছি বাবা? এর থেকে সরল আর বুঝানোর ক্ষমতা আমার আর নাই। এবার আসেন, কয় তোমরা দেখতে পাইবা কেমনে? ওরা দেখতে পায় না। কয় মুসা নবীর নাকি আমার নবীর নাকি তুলনা দিছে। আরে মুসা নবী হলে আমার আপনার নবীর উম্মাত। মুসা নবীকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গাম্বার আছে, সব পয়গাম্বাররা আমার নবীর উম্মাত। কোন জায়গায়? জোরকানি শরীফ কিতাবের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আলমে মেসাকে যখন আল্লাহ তাআলা রূহ জগতের মধ্যে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে সমস্বরে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা ডাক কয় আমারে মানলা, আমি এমন একজন সাথে বন্ধুত্ব করেছি যার সৃষ্টি না করলে তোমাদের সৃষ্টি করতাম না, আকাশ জমিন লৌহ কলম কিছুই বানাইতাম না। তিনি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি তার মানো? হ্যাঁ মানি। ক্বালু নাআম, জি, তারা বললেন হ্যাঁ মানি। তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ওই কলেমা পড়ছে। কোরআন নিয়ে এত গবেষণা করে না। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান ৮০ থেকে ৮৫ আয়াতের মধ্যে এই বাংলা অনুবাদটা দেখেন, আলমে মেসাকের কি কথা। আল্লাহ তাআলা বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই জগতের মধ্যে নবী, সমস্ত নবীরা আমার আপনার নবীর উম্মাত, ঠিক কিনা ধরে কন? এটার বাকি প্রমাণ মেরাজের রাইতে যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। মিশকাতের হাদিসে লম্বা হাদিস আছে, যাইয়া রাসূল বললেন যে সমস্ত পয়গাম্বাররা এই জেরুজালেমের মসজিদে আকসার মধ্যে জমা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন জিব্রাইল কয়, সবাই কয় কে ইমামতি করব, কে ইমামতি? মুসা নবী কয় আমারে দা করাইবো মনে, কারণ আমি আল্লাহর সাথে কথা বলছি। ঈসা নবী কয় আমি আল্লাহর রূহ, আমাকে দিয়ে করাইবে। এরকম চিন্তা ভাবনা করতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার প্রশ্নের জবাব একভাবে দিয়ে দিলেন। কিভাবে? রাসূলের হাত মোবারক ধরলেন, ধইরা নিয়ে যাচ্ছেন। জিব্রাইল আ চুকে তু ইমাম আ গয়া, जिब्राइल आ चुके तू इमाम आ गया। जिब्राइल नबीजिरे धरिया एकेबारे इमाम साहेबेर जाय नामाजेर মুসল্লার উপরে দাঁড় করাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নবী রাসূলেরা আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার আগ্রহী হয়ে আছে। নবী গো আপনি ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া দেন। নবী ইমাম হয়ে নামাজ পড়াইছে, সব নবীরা মুক্তাদি হইছে। কারণ হলো ওই যে রূহ জগতে নবীরে নবী মানছে, উনি হলেন নবীদেরও নবীকে, আপনার আমার নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুর আকরাম, রাসূলে খুদা, সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর সাথে কার তুলনা হয়? কথা বল না, এটা কেমন নবী? আপনি তুলনা দিচ্ছেন কোথায়? আপনি তো বুঝেন না, প্রেম নাই, ভালোবাসা নাই। আর তো দেবো বাবা, এখন কি হইল? রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরও নবী, এই নবীর সঙ্গে আল্লাহ দেখা করলেন। এখন আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে কি দিয়া? অন্তর চোখ দিয়া। এইবার একটু বোঝেন, এইবার কিতাবে যাই। রশিদ আহমদ গঙ্গোহীর পীর, আশরাফ আলী থানবীর পীর, তার নাম হলো মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। চিনেন ওনারে? চিনেন? হ্যাঁ, নাম শুনছেন, আজকে আবার একটু বলেন। উনি কি কয়? ওস্তাদ বড় না শাগরেদ বড়?
রশিদ আহমদ গঙ্গোহী আশরাফ আলী থানবী মিলাদ ক্যাম্প পড়ে না, ওস্তাদ কিন্তু ঠিকই বলছে। তার ফয়সালায় হাফতে মাসালায় 2য় পৃষ্ঠার মধ্যে লেখে, বরকতের জন্য প্রতি বছর আমি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করি। আমার রসুলের আগমন ঘটে, তখন আমি দাঁড়াইয়া বলি ইয়া নবী সালামু আলাইকা। কথা কন না কে? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাইখুল মুহাদ্দিসিন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার আকবারুল আখিয়ার কিতাবের মাঝামাঝিতে লেখে, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তাআলা এমন কোন আমল নাই নাজাতের জন্য তোমার দরবারে পেশ করতে পারি, এমন কোন আমল নাই। তবে একটা স্রেফ আমল আছে, যেই আমলটা আমি করলে চোখে পানি আসে, তার মধ্যে অহংকার ছিল না, রিয়া ছিল না। যখন তোমার হাবিবের দুরূদ পড়া, যখন তোমার হাবিবের সালাম দিতেছিলাম ইয়া নবী সালামু আলাইকা, তখন দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার হাবিবকে সালাম দিয়েছি, আর আমার চোখের পানি তরতর করে পড়েছে। আল্লাহ এর উসিলায় তুমি আমার মাফ করো। জোরে কও জিন্দাবাদ। আল্লাহর ওলি এখানে আছে। কত কিতাব লাগবো? এক গাড়ি, 2টে রাখ, আইসো আমার কাছে, আমি দিয়ে দেব। আল্লাহ আমি অহংকার করি না, তুই মাফ করে দিস আমার। কিন্তু রসুলের শানে বেয়াদবি করলে তরে সার নাই, তরে সার দেব না। আমি মরিয়া যাবো যাবো তো তোর একটা গাই দিয়ে মরবো। কারণ আমার বাবাই কইছে, ওই বেটা যেই কদিন বাচ্চা থাকবি চোক্কা খাজুর কাটার মতন বাচ্চা থাকবি, খালি গাই মারবি, বাতেল রে খালি গাই মারতে থাকবি। বাঁচলে গাজী, মরলে শহীদ, দোনোটাই লাভ আছে। কথা কয় না কে? দোনোটাই লাভ আছে। বাবাজির আমার, এই মাঠে আমি আর কখনো আসিনি, আশেপাশে প্রচুর প্রোগ্রাম করছি, অনেকে হয়তো আমার চিনতে পারে। কিন্তু আর যদি না আসি, এই কথা বলার পরে যদি আমার দাওয়াত না দেয়, আলহামদুলিল্লাহ সৎ সত্য হক কথা বলেই যাব। কথা কন না কে? কথা কন না কে? 100 বছর আগে মিলাদ ক্যাম্প আসিল, 50 বছর আসিল, 20 বছর আগে ঘরে ঘরে মিলাদ হইছে, 100 বছর আগে আসিল, 200 বছর আগে আসিল, 400 বছর আগে মিলাদুন নবী আসিল, 500 বছর আগে মিলাদুন নবী আসিল। এখন গেল কই? 1500 বছর আগে সাহাবায়ে আজমাইনদের মধ্যে মিলাদুন নবী আসিল। তুমি মোল্লা ডলার খাইয়া কও বিদআত হারাম, তোমারে জুতা মারবো। এইবার একটা মালি মিলাদুন নবী নাই কোন জায়গায়? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ মিলাদ পড়না, ইমানদার গণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করোনা, ইমানদার গণ মিলাদ পড়না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ জুলুস করোনা, বলেন ইমানদার গণ মিলাদ পড়না, ইমানদার গণ জুলুস। মিলাদ পড়েন আপনারা? কারা কারা মিলাদ পড়েন? মাঝে 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 গোলালু 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 হাসদান মিয়া এহেন আইসেন কয় হ, ওহেনে গেলে কয় না, এরকম আছে নাকি?
এটা মুনাফিক, টাটকা মুনাফিক, এটা টাটকা মুনাফিক। এই জায়গায় কয় হ, ওই জায়গায় কয় না। রসুলের মিলাদ পড়লে যে ব্যক্তি রসুলের এশকে পড়া যে ব্যক্তি মিলাদুন নবী পালন করে সে জান্নাতি 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 জান্নাতি। আর যে মিলাদ মানে না এটা কাফের কাফের কাফের। কোরআন দিয়ে দলিল দিয়ে দিতে পারি। কয় দিকে যাবো? দর্শি তো একটা, আর কয় দিকে যাবো? মাঝে মাঝে গুতা দিয়ে দিতেছি। কথা বুঝতে পারতেন না? হ্যাঁ, পাগল রে সূরা আল ইমরানে আসে বর্ণনাও, আশিক রে সূরা আল ইমরানে আসে বর্ণনাও, যাকে বলে অঙ্গীকার দিন, যাকেই বলে অঙ্গীকার দিন, মুনাফিকরা বুঝে না। ইমানদার গণ মিলাদ পড়ো নাও, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ জুলুস করো না। আল্লাহু আকবার। আমার নিজের বানানো 70টা গজল আছে, মদিনায় বইয়া বানাইছি 40টা, এখন আজকে অর্ধেক বানাইছি একটা। যখন রসুলের ওই এশকের আগুন আমার ভিতরে জ্বলা ওঠে, তখন আমি এই প্রকাশ কোন দিকটা করবো, তখন গজল বানাই। 40টা বানাইছি মদিনায় বইয়া, আর বাংলাদেশে ইয়া বাকি 30টা বানাইছি। আবার আজকে একটা বানাইলাম, এই হলো 71টা। কাম হইতেছে শরীর, এই জন্য এই গজলগুলি গাইতে পারতেছি না। প্রত্যেকটা গজল কোনো সুরের সাথে কোনো ই নাই, প্রত্যেকটা গজল আলাদা আলাদা সুর, সব মার্কেট পাওয়া সুর। কথা বুঝতে পারছেন? তাইলে আমরা মিলাদের পক্ষে না বিপক্ষে? কোন পক্ষে? ডলারওয়ালা মৌলবীর পক্ষে না টাকার পরোয়া করে না আল্লাহ ওয়ালা হক্কানি পীর মাশায়েখ যারা হক সিলসিলায় ফুরফুরা, সিলসিলায় জৈনপুরি, আমরা এই পক্ষে না ওই পক্ষে? কথা কন না কে? কোথায়? একটা বরকির বাচ্চা হইলো 3টে। কয়টা বাচ্চা? দুধের বোড়া কয়টা? কথা কন না কে? 2টা। ওখানে 3টাই 100 যায় দৌড় মাইরা মায়ের বুকে দুধের মধ্যে মুখ লাগাইছে। বোড়া কয়টা পাইছে? 2টা পাইয়া 2টায় ফালাইতেছে, আর একটা হুদাই ফালা। এইরকম 3 নম্বর ছাগলের বাচ্চা বাংলাদেশে আছে, ডলার খাওয়াই না। ওরা খালি ফুটফাট খালি ফাল মারতে আছে, আর ওই ফালে ফালে আপনারা অনেকেই খালি ফাল পারেন। ওই ফাল যারা পারে তারা বেঈমান হইয়া কবরে যাবে। নবীর আশেক হন, নবীর আশেক হইলে গুনাহ মাফ, নবীর এশক হইলে গুনাহ মাফ। রসুলকে মানলে ঈমান, রসুলকে মানলে ঈমান আছে, নবীকে না মানলে আপনি একেবারে সরাসরি কাফের। এ ব্যাপারে বহু কোরআনের আয়াত আছে, তেলাওয়াত করতে পারতেছি না, কারণ রাত্রে এমন একটা সময় উঠাইছে খালি গাম হচ্ছে। ভাইয়েরা, তো বলতে চাচ্ছি কি, আল্লাহর নবী আল্লাহরে দেখলো, আমরা দেখতে পাবো না। নবীজি পরে বললেন তোমরা দেখতে পাবে কিভাবে? তোমাদের অন্তর্চক্ষু দিয়া। এই অন্তর্চক্ষু আল্লাহর ওলিদের কাছে গেলে খোলা হয়, না হলে খোলা যায় না। এই বিদ্যা ভার্সিটিতে পাওয়া যায় না, কলেজে পাওয়া যায় না, কোনো মোল্লার কাছে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, একমাত্র আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। আর কিভাবে পাওয়া যায়, সে কিভাবে দেয় তা হাদিস দিয়ে প্রমাণ দিছি না? আসেন এইবার মহাজের মক্কি হাজি ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে বলে আল্লাহরে দেখা যায় না, এটা হলো কানার গোষ্ঠী কানা। সে মারিফতের দৃষ্টিতে পইরা এই কথাটা বলতেছে যে সে কানা 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 কানা। কথা বুঝতে পেরেছেন? তার 2টা কিতাব আছে, একটা হলো জাজবুল কুলুব, ওইটা হল বাংলায় বাইরে হয়েছে জিয়াউল কুলুব, ওটা বাংলায়ও আছে, ওটা দেখবেন। আল্লাহ কয় وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ কয় তোমার জীবন রোগের চাইতে, এই যে জীবন রোগ,
এর চাইতে আরো নিকটে আমি আল্লাহ। যেই আল্লাহ এত নিকটে, ওই আল্লাহরে দেখার জন্য একটু চেষ্টা করছে। আপনি আমার ওই যে যারা কয় দেখা যায় না, ওরে কমা আমার কাছে আয়, কয়দিন বয় দেখবি, তুইও দেখতে পারবি। খালি ওই তিনতলার উপরে ডলার খাইয়া হইল মুরগির রান খাইবে আর ফতুয়া দিবা, ওই ফতুয়া আমরা মানতে রাজি না। কয় এত কাছে যে আল্লাহ, তারে দেখার তো চিন্তাও করলি না, চেষ্টাও করলি না, একটু চেষ্টা কর, আল্লাহরে দেখা যায়। বুখারীতে আসছে, যখন বান্দা নামাজ পড়ে তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে। যখন বান্দা নামাজ পড়ে সে যেন আল্লাহকে দেখে, আর যদি বলে আমি দেখি না, তাহলে আল্লাহ তারে দেখে। তার কপাল নাই, তুই কপাল তার পুরা কপাল, এই জন্য আল্লাহর দেখছ না। এই জন্য শরিয়াতের একটা নামাজ আছে, তরিকাতের একটা নামাজ আছে। ওই নামাজটা কামেল পীরের কাছে শেখ, তাইলে দেখবি অন্তর চোখ দিয়ে আল্লাহরে দেখতে পাবি। এইবারে ডাকতে বলেন, আমি মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার আল্লাহরে দেখি। কিভাবে দেখি শুনে নাও, জেনে নাও। কওলুল জামিল কিতাবের মধ্যে লেখে, একটা মাছ যখন পানিতে থাকে, ডাইনে দেখে পানি, বামে দেখে পানি, সামনে দেখে পানি, পিছে দেখে পানি, উপরে দেখে পানি, নিচে দেখে পানি, চতুর্দিকে পানি পানি পানি, এই দেখতে পায়। আল্লাহর ওলি বলেন, আমি আমার আল্লাহরে কেমনে দেখি শুনে নাও, জেনে নাও। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেই দিকে চাই সেই দিকে আল্লাহর নূর দেখি। আল্লাহু আকবার। তো আল্লাহ আল্লাহ নূর নূর, তাহলে নূর দেখবো না তো দেখবো না কি? কথা কয় নাকি? আল্লাহ নূর, এবারে নূর দেখছে, কথা কয় নাকি? মুসা নবী আল্লাহরে দেখে নাই, নূর একটু দেখছে, কথা কয় নাকি? অনেক কথা, কেন এত কথা বলার টাইম নেই। তাইলে দেখা যায়, দেখা যায় না শিও। তুমি কপাল পোড়া, তোমার চোখ নাই, তোমার শরিয়াতের চোখ দিয়ে তুমি জীবনে দেখতে পারবা না। হ্যাঁ দেখা যায় না, এইটা ঠিক আছে, কারণ তোমার